আজকে রান্না পমফ্রেট মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়েও গেছে। এক এক করে মাছ ভেজে নেব। একে একে সব মাছ আমি ভেজে নিয়েছি লাল করে, একটা একটা করে ভেজেছি মাছগুলো। খুব শৌখিন মাছ, পমফ্রেট মাছ। ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফুলকপি। আজকের মাছটা আমি করব ফুলকপি দিয়ে। এর আগে আপনাদের আমি দেখিয়েছিলাম পার্শে মাছ ফুলকপি দিয়ে, কিন্তু আগে পমফ্রেট মাছ আমি করছি ফুলকপি দিয়ে। কপি ভাজা হতে হতে মাছের মশলাটা করতে চলে যাচ্ছি। কী কী মশলা আমি দিচ্ছি তা আবার মশলা করতে করতে আপনাদের বলে দিচ্ছি কী কী মশলা এতে দেওয়া হবে। ফুলকপি লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি মশলা দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, ছোটো সাইজের একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, আর আছে সর্ষে, আর দিয়েছি হলুদ গুঁড়ো, কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই ছিল আমার আজকের মাছের মশলা। কষানো হয়ে গেছে, আমি আমার পরিমাণ মতো জল দেব। জল দিয়ে একে একে মাছ আমি ছেড়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আজকের মাছটা ঝোলও হবে না, আবার একেবারে ঝালও হবে না, মিডিয়াম রাখবো। আর একটু জল দেবো, জল দিয়ে ফুটে গেলে এক এক করে মাছ আমি ছাড়বো। জল দিয়ে ফুটে উঠবার পর এক এক করে মাছ আমি সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর মাছ ফুটে গেছে, হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এর ওপর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আপনাদের কে কে এরমভাবে ফুলকপি দিয়ে পমফ্রেট মাছের ঝোল খান জানাতে কিন্তু ভুলবেন না, অতি অবশ্যই জানাবেন। আর আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা। আবার আমি আসছি নেক্সট ভিডিওতে একটা নতুন রান্না নিয়ে।